প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। বেমানান হবে ইবন বতুতা। খরাজ, খামস, জিজিয়া, আমির। বেমানান হবে আমির। কেন বেমানান তোমরা 103 নম্বর পৃষ্ঠায় দেখে নাও। ইবন বতুতা ছিলেন আফ্রিকা থেকে ভারতে আগত একজন পর্যটক, আর ইলতুৎমিশ, রাজিয়া এবং বলবন ছিলেন দিল্লির সুলতান। আমির ব্যতীত অন্যগুলি ছিল নানা রকমের কর। দিল্লির সুলতানিতে শাসনকার্যে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিরা আমির নামে পরিচিত। টঙ্কা, মোহর, হুন্ডি, জিতল। বেমানান হবে হুন্ডি। কেন বেমানান তোমরা দেখে নাও। হুন্ডি ছাড়া বাকি 3টি ছিল মুদ্রার বিভিন্ন রূপ, আর হুন্ডি ছিল এক ধরনের কাগজ যা তুর্কি শাসনকালে বণিকরা এক জায়গা থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। শাহজাহানাবাদ, তুগলকাবাদ, কিরারাই পিথরা, দৌলতাবাদ। বেমানান হবে দৌলতাবাদ। পান্ডুয়া, বুরহানপুর, চট্টগ্রাম গৌড়। বুরহানপুর। বেমানানগুলো তোমরা দেখে নাও, 152 নম্বর পৃষ্ঠায় রয়েছে। দৌলতাবাদ ছাড়া বাকি 3টি ছিল মধ্যযুগের দিল্লির 3টি শহর। পান্ডুয়া, চট্টগ্রাম গৌড় ছিল মধ্যযুগে বাংলার কয়েকটি উল্লেখযোগ্য শহর, আর বুরহানপুর ছিল দাক্ষিণাত্যের শহর। ক স্তম্ভ, খ স্তম্ভ, খলজি বিপ্লব। ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। রুমি কৌশল। বাবর। হৌজ। জল সংরক্ষণ। দিনেমার, ডেনমার্কের অধিবাসী। সরাফ, মুদ্রা বিনিময়কারী। 3-এর দাগে, ঘরঘরা যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরত শাহ। অপশান সি। জাহাঙ্গীরের আমলে শিখ গুরু অর্জুনকে প্রাণদণ্ড দেওয়া হয়। রাজপুত নেতাদের মধ্যে মুঘল সম্রাটের সঙ্গে জোট বাঁধেননি রানা প্রতাপ সিং। অপশান এ। আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। বিল গ্রামে যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। অপশান বি। সুলতান হোসেন শাহ ছিলেন শ্রী চৈতন্যের ভক্ত। অপশান এ। 4-এর দাগে, মুঘলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করত কেন? বইতে 69 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। একদিকে মোগল নেতা চেঙ্গিস খান এবং অন্যদিকে তুর্কি নেতা তৈমুর লং এর বংশধরদের আমরা মুঘল বলে জানি। মুঘলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করত। নিজেদের তারা তৈমুরীয় বলে ভাবত, এই কারণে তারা গর্ববোধ করত। হুমায়ুনকে এক সময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন? 1540 খ্রিস্টাব্দে বিল গ্রামের যুদ্ধে পরাজয়ের পর দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। 1540 খ্রিস্টাব্দে বিল গ্রামের যুদ্ধে পরাজয়ের পর দেশ ছেড়ে পালিয়ে যায়। মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন? 121 নম্বর পৃষ্ঠায় 22-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তার আসল নাম ছিল মহেশ দাস। তার বুদ্ধির বলেই তিনি সম্রাটের সভায় স্থান পেয়েছিলেন। তাই বীর এবং বল শব্দগুলি দিয়ে আকবর সেই বুদ্ধির জোরকে বোঝাতে চেয়েছিলেন। মধ্যপ্রদেশে এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আকবরের সময়কালে তিনি ওয়াজির ই আজম বা প্রধানমন্ত্রীর পদ লাভ করেছিলেন। তিনি রাজা উপাধিতে ভূষিত হন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ঔরঙ্গজেবের আমলে বাংলার সামুদ্রিক বাণিজ্যের উন্নতির একটি কারণ ঔরঙ্গজেবের তার শক্তিশালী শাসন ব্যবস্থা এই অঞ্চলে আপেক্ষিক শক্তি ও স্থিতিশীলতা এনেছিল, যা ব্যবসা বাণিজ্যে অনেক নিরাপদ পরিবেশ তৈরি করেছিল। তার শক্তিশালী শাসন ব্যবস্থা এই অঞ্চলের আপেক্ষিক শক্তি ও স্থিতিশীলতা
স্থিতিশীলতা এনেছিল, যা ব্যবসা বাণিজ্যের অনেক নিরাপদ পরিবেশ তৈরি করেছিল। জাপ্তি বলতে কি বোঝো? 117 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জাপ্তি কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 5 দাগে দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? 87 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? সুলতান রাজিয়ার সমর্থনে কারা ছিল এবং তার বিরোধী কারা ছিল? 79 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থন, কারা ছিল তার বিরোধী? সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? 79 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? মোগল কারা? 118 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মুঘল কারা? পাট্টা ও কাবুলিয়ত কি? 120 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাট্টা ও কাবুলিয়ত বলতে কি বোঝো? বাণিজ্যিক চাষ বলতে কি বোঝো? বাণিজ্যিক চাষ। হুন্ডি কি? 144 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হুন্ডি বলতে কি বোঝায়? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 6 দাগে আলাউদ্দিন খলজি কীভাবে মুঘল আক্রমণের মোকাবিলা করেছিল? 91 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আলাউদ্দিন খলজি কীভাবে মুঘল আক্রমণের মোকাবিলা করেন? মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? 118 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? কেন সুলতানদের সময়কার পূর্ণ দিল্লি আস্তে আস্তে ক্ষয় হয়েছিল? প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কেন সুলতানদের সময়কার পূর্ণ দিল্লি ধীরে ধীরে ক্ষয় হয়েছিল? ইকতা কি? সুলতানরা কেন ইকতা ব্যবস্থা চালু করেছিল? 84 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? সুলহ ই কুল কি? 123 নম্বর পৃষ্ঠা 34 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুলহ ই কুল কি অথবা দিন ই ইলাহি কি? সাতের দাগে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। 79 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণের বিষয় তোমার মতামত লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
ঔরঙ্গজেব কীভাবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা করেছিলেন? 115 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শের শাহের শাসন ব্যবস্থা আলোচনা করো। 110 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শের শাহের শাসন ব্যবস্থা। মধ্যযুগে ভারতে দেশের ভেতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল? মধ্যযুগে ভারতের দেশের ভেতরে বাণিজ্যিক ধরনগুলি কেমন ছিল? শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? 138 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে।